হাজির হয়েছি আরও একটি রেসিপি নিয়ে। শেয়ার করব ভুনা খিচুড়ি রান্নার রেসিপি। এই বর্ষার সিজনের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি। আর আমার এই ফুল ভিডিও দেখে আপনারা যে কেউই ঘরে বসে এই ভুনা খিচুড়ি রান্না করে নিতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি রান্নায়। ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমে মুগ ডালটাকে একটু ভেজে নিব। তাই একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে একদম কম আঁচে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, এটাকে হালকা গোলাপি রং বা হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলেই এটাকে উঠিয়ে নিতে হবে। খুব বেশি ভাজতে গেলে কিন্তু ডালটা সাথে সাথে পুড়ে যাবে। ভাজা মুগ ডালটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। একই সাথে বাটিতে আরও অ্যাড করছি আধা কাপ পরিমাণ মুসুরির ডাল। মুগ এবং মুসুরি ডালে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ পানি। এই পানিতে প্রায় 15 মিনিটের মতো ডালগুলোকে ভিজিয়ে রেখে এরপরে ধুয়ে নেব। অন্যদিকে চুলায় একটা হাঁড়িতে গরম করে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ঘি। রান্নাটা আপনারা তেল ঘি দুটো একসাথেই মিলিয়ে করতে পারেন। আমি ঘি দিয়েই রান্না করে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3টা লবঙ্গ, 4-5টা এলাচি, 3টি দারচিনি এবং 1 চা চামচের মতো জিরা। এগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। গরম মশলাগুলো হালকা ভাজা হলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের রঙটা হালকা সোনালি রং হয়ে আসলে অন্যান্য মশলা অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 2 চা চামচ পরিমাণ লবণ। মশলাগুলোকে তেল পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এগুলোকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু কষিয়েও নিয়েছি। মশলা কষানো হলে এবারে এখানে দিয়ে দিচ্ছি চাল এবং ডাল। মুসুরি ডাল এবং মুগ ডাল এখানে মিলিয়ে নিয়েছি 1 কাপ এবং চাল নিয়েছি পোলাওয়ের চাল 2 কাপ। অর্থাৎ চাল ডাল মিলিয়ে এখানে রয়েছে 3 কাপ পরিমাণ। মশলার সাথে চাল ডাল নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে আমি মিডিয়ামে রেখে নিয়েছি। চাল এবং ডালগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নিব। ভুনা খিচুড়ি কিন্তু আপনারা শুধু মুগ ডাল বা শুধু মুসুরি ডাল দিয়েও রান্না করে নিতে পারেন। আমি 2টা ডালই একসাথে মিশিয়ে রান্না করেছি। চাল এবং ডাল ভাজা হলে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে, অথবা চালটা সাদা সাদা হয়ে যাবে। এটা দেখলেও আপনারা বুঝতে পারবেন চাল ডাল ভাজা হয়ে গিয়েছে। চাল ডাল ভাজা হয়ে গেলে এবারে অ্যাড করব পানি। যেহেতু এখানে আমি চাল ডাল মিলিয়ে নিয়েছিলাম 3 কাপ পরিমাণ, তাই পানি অ্যাড করতে হবে 6 কাপ পরিমাণ। আর পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি আমি এখানে ব্যবহার করেছি। পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, তেহারিতে সবসময় চাল ডালের দ্বিগুণ পরিমাণ পানি অ্যাড করে নিতে হবে। এতে করে খিচুড়ি, বিরিয়ানি, পোলাও এগুলো একদম ঝরঝরা এবং পারফেক্ট হবে। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে হাইতে রেখে চাল ডাল ফুটিয়ে নিতে হবে। সেই সাথে এখানে আমি লবণের পরিমাণটাও চেক করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি প্রায় 8-10টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর আগা সামান্য পরিমাণ ফাটিয়ে নিয়েছিলাম। কাঁচামরিচ দিয়ে খিচুড়িটার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। মেশাতে মেশাতে দেখা যাচ্ছে চাল এবং ডাল পানি বরাবর ফুটে এসেছে। তাই এটাকে ঢেকে দিচ্ছি একদম লো ফ্লেমে 20 মিনিটের জন্য। অন্য একটা চুলায় আমি একটা তাওয়া গরম করে নিয়েছিলাম। এই গরম তাওয়াটাকে আমি চুলার উপরে বসিয়ে এর উপরে খিচুড়ির পাতিলটা বসিয়ে একদম দমে রেখে দিব 20 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিব জাস্ট 20 মিনিট পরে। খিচুড়িটাকে নিচ থেকে উপরে একবার নেড়ে মিশিয়ে নিব। আমার ভুনা খিচুড়ি কিন্তু রান্না করা হয়ে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে। যারা খিচুড়ির সাথে ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা ধনেপাতা কুচিটা অবশ্যই অ্যাড করবেন। ধনেপাতা কুচিটা দিয়ে আমি খিচুড়ির সাথে একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ধনেপাতার ফ্লেভারটা খিচুড়ির মধ্যে ছড়িয়ে পড়ার জন্য ঢেকে দিচ্ছি জাস্ট 2 মিনিটের জন্য। এরপরেই আমার মজাদার ভুনা খিচুড়িকে পরিবেশন করে নিচ্ছি একটা বোলে। খুবই মজাদার ঝরঝরে পারফেক্ট ভুনা খিচুড়ি আজকে তৈরি করেছি।
আশা করছি ভুনা খিচুড়ি রান্নার ক্ষেত্রে যাদের পানি নিয়ে কনফিউশন থাকে তাদের আজকের এই ভিডিওটা দেখে কনফিউশন পুরোটাই দূর হয়ে যাবে। আর এই ভিডিওটা যদি সাথে সাথে আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যাবেন। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি, নতুন ভিডিও নিয়ে। সাথে থাকুন, ভালো থাকুন।